হ্যালো আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখবো ডিবিআর এর কিভাবে ইউজার তৈরি করে। বাই ডিফল্ট একটা অ্যাডমিন ইউজার থাকে, অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে আমি লগইন করতেছি। এই অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে আমি জাস্ট লগইন করতেছি। ওকে, এখন আমাদের ইনফরমেশন লাগবে সিস্টেম থেকে আমরা অ্যাকাউন্টের থেকে যাওয়ার দেখেন ইউজার 1 ইচ্ছা করলে আমরা কি এটা ডিলিট করে দিতে পারি। জাস্ট ওকে, ইউজার ডিলিট হচ্ছে। এই যে অ্যাডমিন ইউজার কি করতে পারবে দেখেন, সুপার ইউজার। অ্যাডমিন মানে সব কিছু করতে পারবে, অ্যাকাউন্ট তৈরি করতে পারবে, স্টোরেজ করতে পারবে, সিকিউরিটি সব কিছুই করতে পারবে, প্লেব্যাক দিতেও পারবে, আর মনিটরও সব কিছুই করতে পারবে। বাট একটা ইউজার তৈরি করবো, আমি চাচ্ছি যে কোনো কিছু করতে পারবে না, জাস্ট দেখতে পারবে। এটা করার জন্য আমাকে যে কাজটা করতে হবে, অ্যাড ইউজার দিয়ে ইউজার 1 নামে একটা ইউজার তৈরি করলাম, যে কোনো নাম ইউজার 1। আর এখন একটা পাসওয়ার্ড দিয়ে দিব। আমি পাসওয়ার্ড দিচ্ছি, ইউজারের নামে ইউজার 1 2 3 4। এখন এই বসে আবার কি সেমভাবে কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে, ইউজার 1 2 3 4 সেমভাবে হতে হবে কনফার্ম পাসওয়ার্ড। আর অ্যাডমিন গ্রুপটা হবে ইউজার। আর আমার যে ইনফরমেশন লাগবে কোনো কিছু করতে পারবে না, জাস্ট এতটুকুই। সেম সাকসেসফুলি অ্যাডেড এ ইউজার। দেখেন ইউজার একটা অ্যাড হয়ে গেছে। এখন আমি চাচ্ছি এই ইউজার কি করতে পারবে না এটা দেখার জন্য আমাকে লগ আউট দিতে হবে। লগ আউট, এখন আমি ঢুকবো, নেম দিব কি ইউজার 1, পাসওয়ার্ড ইউজার 1 2 3 4। ইউজার লগ ইন করতে পারবে কিন্তু কোনো কিছু দেখতে পারবে না। দেখেন কোনো কিছু অ্যাড করতে পারবে না। মেন মেনুতে গেলাম, সব কিছু গেলাম, যদি একটা ইউজার অ্যাড করি সিস্টেম থেকে অ্যাড ইউজার, দেখেন আমার কি মেন ইউজারের ইনফরমেশন চাচ্ছে, আমি কোনো কিছু অ্যাড করতে পারতেছি না, কোনো কিছু দেখতে পারতেছি না। আমি যদি স্টোরেজে যাই, নেটওয়ার্ক, দেখেন অ্যাডমিন ইউজারের পাসওয়ার্ড চাচ্ছে, আমি কোনো কিছুই করতে পারবো না। টিসিপিতে যাই, স্টোরেজে গেলে কোনো কিছু করতে পারবো না, জাস্ট কি লগ ইন করতে পারবো, আর কোনো কিছু না। জাস্ট মনিটরিং করতে পারবো, জাস্ট দেখতে পারবো, কোনো কিছু করতে পারবে না। দেখেন সব ইনফরমেশন দেখতে পারবে। তো এভাবে ইউজার তৈরি করতে পারবো। আজকে পর্যন্ত, আসসালামু আলাইকুম।